আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সৃষ্টিকর্তার থেকে পাওয়া প্রতিটা দিনই আমার কাছে উপহার স্বরূপ। দিনটি যেমনই কাটুক না কেন, ভালো মন্দ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। প্রতিটা দিন কখনো সমানভাবে কাটে না, এটাই স্বাভাবিক। কখনো ভালো কখনো মন্দ সব কিছু মিলিয়ে সবসময় আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যাপন করি। তিনি আমাকে যে অবস্থানে রেখেছেন, যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি যেহেতু একজন গৃহিণী, একজন মা, সারাদিনের সংসারের টুকটাক কাজকর্ম সিজন অনুযায়ী যেসব কাজকর্ম করার প্রয়োজন আমি প্রতিনিয়ত ওই ধরনের কাজগুলো করে আপনাদের সঙ্গে করছি। আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা সংসারে কম বেশি সিজন অনুযায়ী অনেক কাজকর্ম থাকে। শীতের দিনে শীতের কাজকর্ম, গরমের সময় গরমের কাজকর্ম, এসবকে ঘিরে কিন্তু সংসারে নানা ব্যস্ততা, নানা কাজকর্ম হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম না। আজকে টুকটাক অনেক কাজকর্ম আছে যেগুলো টুকটাক করে নিচ্ছিলাম। সকাল থেকে মোটামুটি ঘরটাকে একটু করে গুছিয়ে নিয়েছি। যদি ঘরটা একটু গুছানো থাকে মনে হয় যে বাসার অর্ধেক কাজ এখানেই শেষ। আর ঘরটা পরিপাটি গোছানো থাকলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। এই ধরনের অনেক কাজকর্মই আছে যেগুলো সময় গুছিয়ে নিতে হয়, তা না হলে পরে কিন্তু বেশ বিপাকেই পড়তে হয়। আমি যেহেতু একজন গৃহিণী, একজন মা, আমার সারাদিনের ব্যস্ততাই থাকে এই ধরনের সংসারের ছোটোখাটো কাজকর্ম নিয়ে। এখানে আমি যে বেডগুলোতে কম্বলগুলো ছিল ওগুলো নিয়ে এসেছি। এগুলো আমি ওয়াশিংয়ে দিয়ে দিব। আস্তে আস্তে করে আসলে একদিনে তো সব কিছু একসাথে ধুতে দেওয়া সম্ভব না, তো দেখা যায় একদিন বা 2 দিন পর পর একটু করে ধুয়ে দিই। তো আজকে ভাবছি যে এই 2টা কম্বল ধুয়ে দিব। তো যার জন্য আমি এগুলো বেড থেকে এনে ঝুড়িতে রেখে দিয়েছি। তো একটু পর বাহিরে গিয়ে এগুলোকে দিয়ে আসবো। এখন যেহেতু শীত প্রায় চলেই এসেছে, এখন দেখা যায় কি রোদের তাপও এত বেশি থাকে না। তো একটু করে সকাল সকাল ধুয়ে দিলে সারাদিনে মোটামুটি বেশ অনেকটাই শুকিয়ে যাবে। আর এখানে দেখা যায় সবসময় আসলে এই ধরনের কম্বলগুলো গায়ে দিতে হয়, যেহেতু এসি চলে। তো পুরো বছর জুড়ে এগুলো মোটামুটি ক্লিন করতে হয়। তো যাই হোক, ওই কাজগুলো গুছিয়ে আমি এখানে বেশ কিছু স্ট্রবেরি আর ব্লুবেরি, এগুলোকে একটু লবণ পানিতে ভিজিয়ে নিয়েছি। এগুলো থেকে যে কি পরিমাণ ময়লা বের হয়, বেশ খানিকটা সময় আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। এর মধ্যে বেশ অনেকগুলো ময়লা এসে নিচে জমে যাবে। এখানে সিজনের তুলনায় আনসিজনে একটু স্ট্রবেরিগুলো কেমন যেন থাকে, খেতেও একদমই মিষ্টি হয় না, তার উপরে বেশ একটা ভালোও পড়ে না। ওই তো সিজনের সময়টাতে যায় কয়দিন একটু ভালো থাকে, সেই সাথে দামটাও অনেক কম থাকে। আর এখন কিন্তু মোটামুটি তখনকার সিজনে যত টাকা দিয়ে কিনতাম এখন তার 3 ডাবল টাকা দিয়ে কিনতে হয় আর কি। দামটাও বেশি থাকে, জিনিসটাও অত বেশি ভালো থাকে না। আর আমার বাচ্চারা স্ট্রবেরি খেতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। তো দেখা যায় কি যখনই মার্কেটে আসে একটু করে দামটা কমে যায় তখনই কিনি। সব সময় তো আর কেনা সম্ভব হয় না, থাকে আসলে অল্প কয়টা, কিন্তু দাম এত পরিমাণে থাকে যে খেতেও ইচ্ছে করে না। আর এত পরিমাণে অল্প কয়টা থাকে যে আসলে কে খেয়ে কে খাবে সেই চিন্তা করেও না অনেক সময় নেওয়া হয় না।
আসলে সব কিছু ম্যানেজ করেই কিন্তু সংসার জীবনে চলতে হয়। মাঝে মধ্যে নিজের পছন্দ, বাচ্চাদের পছন্দ এগুলোকে প্রাধান্য দিতে হয়। তো সেই চিন্তা করে মাঝে মধ্যে আবার হুটহাট করে নিয়েও আসি। তো দামটা একটু কম থাকাতে আমি বেশি আনিনি, আসলে অনেক খোঁজাখুঁজি করার পর এই বক্সটা একটু করে পেয়েছি। এটাও অত বেশি ভালো ছিল না, মানে মোটামুটি খাওয়া যাবে আর কি, ওরকম ছিল। তো এগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকবারই পানি অদল বদল করে আমি এগুলোকে ভিজিয়ে রেখে তারপর এখন কেটে নিয়েছি। আর এত পরিমাণে টক ছিল, কিন্তু সিজনের সময় বেশ মিষ্টি থাকে। তো এখানে আমি সব কিছু কেটে তারপর খেয়ে নেব। সকালের সময়টাতে ওভাবে নাস্তা করতে একদমই ইচ্ছে করে না। আজকে তেমন কিছু খাওয়া হয়নি, সেই একটু ব্রেড আর একটু করে চা বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে সকালের নাস্তা সেরেছি। এখন একটু করে খিদাও লেগেছে, তো ভাবছি যে এগুলো কেটে একটু করে খেয়ে নেব। আসলে কাজের পাশাপাশি মাঝে মধ্যে খাবার দাবারের দিকেও একটু খেয়াল রাখতে হয়। আর সব মিলিয়ে সংসার জীবনটা এরকম যে আসলে প্রয়োজনের শেষ নেই, যার দিকে খেয়াল রাখা, সংসারের কাজকর্ম করা, সব কিছুকেই টাইমের মধ্যে ম্যানেজ করতে হয়। তারপর আমি ব্লুবেরিগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলোকেও এখন বাটিতে নিয়ে নিয়েছি। আর মুজাহিদ বসে বসে একটু করে লিখতেছিল, আর ওকেও দিব, আমিও খাবো আর কি। আর জুনায়েদকে তো স্কুলের টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো এই তো এখন এগুলোকে নিই, তারপর বসে বসে কিছুটা সময় খেয়ে নেব। একদিন কষ্ট করে সব কাজকর্ম কিছুটা গুছিয়ে নিলে বেশ কিছুদিন খুব আরামেই কাটানো যায়। তো যার জন্য এই ধরনের কাজগুলো যদি আগে থেকেই করে রাখি, নিজের কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয়। কাজকর্ম করতে যেরকম সুবিধা, সেই সাথে ঘরটাও গোছানো থাকে, মনটাও বেশ ভালো লাগে। শীতের দিনে কিন্তু অলসতা খুব বেশি কাজ করে, কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। সারাদিনই ইচ্ছে করে কাঁথা মুড়িয়ে শুয়ে থাকি, বিছানা থেকে নামতে একদমই ইচ্ছে করে না। তারপর কি আর করা, সেটা তো আর কখনো সম্ভব হয় না। আর আমরা যারা গৃহিণীরা আছি তাদের তো কাজের কোনো শেষ থাকে না। তো সব মিলিয়ে দেখা যায় কাজগুলো আগে থেকে কিছুটা গুছিয়ে রাখলে কাজগুলো করতেও অনেকটা সুবিধা হয়। যার জন্য একটু একটু করে এখন থেকে আসলে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তাছাড়া দেখা যায় কি, একা হাতে কাজগুলো করলে একটু করে হাতে সময় নিয়ে কাজগুলো গোছানোটাই বেশি ভালো। একদিনে সব কাজ গোছাতে গেলে বেশ অনেকটাই কষ্ট হয়ে যায়, নিজের উপরে বেশ অনেকটাই কষ্ট হয়। যার জন্য আসলে আমি সেটা চাচ্ছি না, একটু একটু করে বাসার সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। গতকাল কিচেনটাকেও খুব ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখন আপাতত এক সপ্তাহের মতো ওরকমভাবে আর ক্লিন করতে হবে না, মোটামুটি রান্না শেষে একটু করে পরিপাটি করে নিলেই হয়ে যাবে আর কি। এই তো এভাবে ছোট ছোট কিছু কাজকর্ম গুছিয়ে নিলে কাজগুলো করতেও যেমন সুবিধা হয়, নিজের উপরও বেশি একটা কষ্ট হয় না। তো যাই হোক, এখানে টুকটাক কিছু বাজার এনেছিলাম, এগুলোকেই এখন গুছিয়ে জারে রেখে দিচ্ছি। আসলে সংসার এমন এক জায়গা যেখানে প্রয়োজনের শেষ নেই। আজকে এটা তো কালকে ওটা, মানে অনেক জিনিসেরই মোটামুটি অনেক প্রয়োজন হয়। যতই হিসেব করে চলি না কেন, যতই নিজের বাজেটের মধ্যে থাকার চেষ্টা করি না কেন, সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না। এক মাস বাজেটের মধ্যে চললে তার পরের মাস দেখা যায় এর বাইরে চলে যায়। যতই চেষ্টা করি আজকে এটা তো কালকে ওটা লাগছে, তেমন কিছু নিব না, টুকটাক যেগুলো প্রয়োজন ওগুলো নিব, সেটা বলি মার্কেটে যাই। পরে আর কি আসলে কিছুই মনে থাকে না, এত এত জিনিস নেওয়া হয়ে যায়। এই তো গতকাল রাতে একটু করে মার্কেটে গিয়েছিলাম, জুনায়েদ মুজাহিদ প্রাইভেটে ছিল, আমরাই গিয়েছি। তো যাওয়ার পর ভাবতেছিলাম যে কিছুই নিব না, ব্রেড আর যে দুধ, এইসব টুকটাক হাবিজাবি লাগবে আর কি। পরে দেখা যায় কি একটু একটু করে এটা লাগবে, তো ওটা একটা জিনিস নেওয়ার সময় মনে হয় আরে বাসায় তো এই জিনিসটাও লাগবে। এভাবে করে এত এত জিনিস নিয়ে নিয়েছি। তারপর বাসায় এসে দেখলাম যে অনেক কিছুই নেওয়া হয়েছে। তো যখন বিল পে করতে যাই তখন মনে হয় যে আরে কোথায় থেকে যে এত টাকা চলে আসলো, একেবারে অবাকই লাগে। আর সপ্তাহখানেকও কিন্তু যায় না, অনেক কিছু জিনিস আছে এরকম যে 2-3 দিন পর পরই শেষ হয়ে যায়, যেগুলো তো কন্টিনিউ আনতেই হয়। তার উপরে বাজারটা করতে গেলে দেখা যায় এটা সেটা অনেক কিছুরই প্রয়োজন হয়।
জীবনে চলার পথে আসলে প্রয়োজনের শেষ নেই। আমার কাছে মনে হয় যে জীবনে বাজেট বলতে আসলে কিছুই হয় না। যতই অল্প আয়ে নিজেকে সংসারটা খুব সুন্দরভাবে চালানোর চেষ্টা করি না কেন বা নিজের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করি না কেন, দিন শেষে কিন্তু ঠিকই আমরা হেরে যাই। দেখা যায় কি প্রয়োজনের বাহিরেও অনেক জিনিসপত্র থাকে, সংসারের অনেক প্রয়োজন থাকে যেগুলো মেটাতে হয়। তারপরও যাতে প্রয়োজনের বাইরে বেশি খরচ না হয় এদিকটা খেয়াল রাখতে পারি, তবে এটা কিন্তু চাইলে সম্ভব। দেখা যায় কি অত টাকা বাজেট, এর বাইরে একদমই বেশি যাওয়া যাবে না, আর গেলেও একটা লিমিটের মধ্যে থাকতে হবে যেন পুরো মাসটা অনায়াসে সুন্দরভাবে কাটানো যায়। দেখা যায় কি যতই আয় করার চেষ্টা করি না কেন সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না। তবে নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে মাসটা চলতে গেলে বেশ অনেকটাই সুবিধা হয়। মাস শেষে দেখা যায় কিছু টাকা নিজের সঞ্চয়ও করা যায়, পরিবারকে হেল্পও করা যায়। তো যাই হোক, এখানে গতকাল রাতে একটু করে যে মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকেই টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি, যেগুলো কি নাম কিছুটা সপ্তাহখানেক যাবে, আবার কিছুটা মাসের মতো যাবে আর কি। তো প্রায় এখানে 27 রিয়ালের মতো বাজার, এর বেশি হবে। তো এই তো মোটামুটি দেখা যায় কি বাজার করতে গেলে আসলে একেবারে কম, মানে যখন বলি যে কিছুই নিব না তখনই দেখা যায় 30 রিয়াল, 35 রিয়াল অথবা 25 রিয়াল এরকম করে একেবারে চলেই আসে। 25 রিয়াল তো খুবই কমই আসে, এর উপরেই সবসময় আসে 30, 35 এরকম করে। তো আজকে কিছু কিনবো না বলে গিয়েছিলাম, কিন্তু সাথে করে দেখতেই পাচ্ছেন অনেক কিছু নিয়ে এসেছি। তবে হ্যাঁ, এগুলো যে একেবারেই প্রয়োজন ছিল না তা কিন্তু না, অবশ্যই এগুলো প্রয়োজন ছিল। তো ওই আর কি, আসলে বাজেটের মধ্যে থেকেও না অনেক সময় অনেক জিনিসপত্রই কেনাকাটা করতে হয় যেগুলো খুব বেশি প্রয়োজন থাকে। তো এখানে এই তো ছোটোখাটো শীতের জন্য কিছু ক্রিম নিয়ে এসেছি, সাবান, ময়দা, তারপর হচ্ছে টুকটাক কিছু সবজি, খেজুর, কিশমিশ, যেগুলো সংসারে কম বেশি প্রতিনিয়তই প্রয়োজন হয় আর যেগুলো লাগেও। তো এই ধরনের টুকটাক জিনিস আর কি। তবে একটু একটু করে কিনতে গিয়ে বেশ অনেক টাকাই আসলে চলে আসে। তো এখানে আমি কিছু সবজি, ফল ফ্রুটও এনেছিলাম। এখানে গ্রেপস, তারপর হচ্ছে তরমুজ আর পেয়ারা, এ ধরনের টুকটাক জিনিসপত্র আর কি। তবে 1 কেজি ডিমও নিয়ে এসেছি। তো দেখা যায় কি এরকমভাবে সব মিলিয়ে মোটামুটি বেশ অনেকগুলোই আসলে নিয়ে আসা হয় একসাথে। তো এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমার প্রায় মাসখানেকের মতো চলে যাবে, যেমন হচ্ছে চালগুলো, পোলাওয়ের চাল, এগুলো দেখা যায় আমার মাসখানেকের কাছাকাছি চলে যায়। এখানে 2 কেজির মতো আছে। যদি রান্না করি তাহলে তো তার আগে শেষ হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো দেখা যায় সপ্তাহে 1-2 বার তো রান্না করি, দেখা যায় চলে যাবে আসলে 1 মাসের মতো। আর ডিম নিয়ে এসেছি, ডিম এখানে 1 কেজি এনেছি, দেখা যাক কতদিন যায় আর কি। এই তো টুকটাক শাকসবজি, খাবার দাবার এগুলোই ছিল মোটামুটি বাজার। তো এগুলোকে এখন বের করে আমি গুছিয়ে নিচ্ছি। তো আসলে অল্প আয়ে সংসার চালানোটা বেশ অনেকটাই কঠিন, তবে বুদ্ধি খাটিয়ে চললে বেশ অনেকটাই সহজ হয়ে যায়। সবগুলো বাজার একসাথে গুছিয়ে রেখে দিলাম। এখন এগুলোকে আমি এক এক করে জায়গায় রেখে দিব। এই তো এগুলোই ছিল আমাদের টুকটাক বাজার, যেগুলো আসলে প্রতিদিনেরই প্রয়োজন, নিত্যদিনের সঙ্গী বলা যায়, যেগুলো ছাড়া আসলে একেবারেই চলা অসম্ভব। প্রতিনিয়ত আসলে আয়ের উপরে যতটুকু ব্যয় করার দরকার সেই অনুযায়ী করেছি। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থানে রেখেছেন, যেভাবে রেখেছেন, প্রতিনিয়ত তার দরবারে শুকরিয়া যাপন করি সব কিছুর জন্য। তো এখন বাজারগুলোকে বের করে নিয়েছি, এগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দিব। বাজার করে আনার থেকে এগুলো গুছিয়ে রাখাটা অনেকটাই কঠিন। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।